হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পাতাকপি দিয়ে পাতাকপির বড়া। আর এই পাতাকপির বড়াতে আমি প্রথমে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর ধুনা পাতা। আর এই পাতাকপি বড়াতে আমি কিন্তু গাজর, আলুও দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লবণ, গরম মশলা ফাঁকি, ধুনা জিরা ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। তাহলে একটু নরম হবে। আর এই পাতাকপির বড়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে আমি একটা ডিমও দিব, তাহলে এর বড়ার স্বাদটা আরও ভালো হবে আর মুচমুচে হবে। আর আমি বড়াটা ভাজবো চাউলের আটা দিয়ে। আমাদের নওগাঁ অঞ্চলে কিন্তু চালের আটা বলে, ঢাকাতে বলে চালের গুঁড়ি। তো আমরা চালের আটা বলে আমার অভ্যাস, আমি এই জন্য চাউলের আটাই বললাম। আর চাউলের আটা দিলাম, এখানে কিন্তু পানি দিতে হবে না। পাতাকপি যখন মাখছিলাম ওটার যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে এই মাখাটা হয়ে গেছে। দেখেন সুন্দর আমার পিঠার গোলাটা হয়ে গেল। এভাবে বড়ার মতো করে মেখে নিলাম। আর আমি বড়ার মতো করে তেলে দিয়ে ভাজবো, সুন্দর করে মুচমুচে করে ভাজা হবে। আর আমার এই বড়াগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো আমি শীতকালে প্রায় দিন এইভাবেই পাতাকপি, গাজর, আলু আর চাউলের আটা, ডিম দিয়ে এদের বড়া ভেজে দেই, ওরা অনেক সুন্দর খায়। এতে সবজিটাও খাওয়া হয়ে গেল, এক রকমের পিঠাও খাওয়া হয়েছে। তো শীত এসে গেছে, আমি কিন্তু এখনও বাচ্চাদের কোনো রকম পিঠা বানিয়ে খাওয়াইনি। কারণ বড় মেয়েটা যে শ্বশুরবাড়িতে থাকে, বাচ্চাদের ছেড়ে তো কিছু খাওয়া যায় না। তো এই বড়াটা ভাজে খাওয়ালাম, যে ঘরে চাউলের আটা আছে, এগুলো পুরান চাউলের আটা। খেয়ে শেষ করি, আমরা দেশে যাব। আমরা দেশে যেয়ে সব আনন্দ করে আটা পিঠা যত যা লাগে খেয়ে আসবো। সবাই আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে পাবেন। তো আমার এই যে বড়াগুলো কিন্তু অনেক সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে, আর এই বড়াগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।